পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের প্রায় 300 বিঘা কৃষি জমিতে বৃষ্টির জল জমে থাকায় চাষের কাজ করতে পারছে না স্থানীয় চাষিরা। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা সরকারি বাঁধের মধ্যে থাকা কালভার্ট জোরপূর্বক ভেঙে দিয়ে সম্পূর্ণভাবে জল নিকাশি আটকে দিয়েছে। ফলে কয়েকশো কৃষক পরিবার কৃষিকাজ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন। যেমন এত জমির মাঝে অনেক কৃষক আছেন যারা ভাগ চাষ করে সংসার প্রতিপালন করেন। এই সব জমির উপর নির্ভর করে বহু মানুষ মজদুরি করে সংসার প্রতিপালন করেন। এলাকায় যাদের ধান চাষের জন্য সার, কীটনাশক, কৃষি সরঞ্জামের দোকান আছে, তারাও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক প্রকার এই 300 বিঘা জমির চাষ না হওয়ার ফলে আর্থিকভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এবারে পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যাওয়ার পরে বেশ কিছু তৃণমূল নেতার দাদাগিরির ফলে বৃষ্টির জল বেরাতে পারছে না, যার ফলে প্রায় 300 বিঘার বেশি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা গুছাই জানিয়েছেন, আমি সমস্যার সমাধানের জন্য বহুবার ঘটনাস্থলে গেছি, কিন্তু বারবার ওই জায়গায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার ফলে স্থায়ী সমাধান সম্ভব হয়নি। কবে হবে এই সমস্যার সমাধান, কবে এলাকা চাষিরা নিজেদের জমিতে চাষ করতে পারবেন, সেই আশায় দিন গুনছেন সকলেই। আমাদের এলাকায় সমস্যা হচ্ছে, প্রাকৃতিক জলকে আটকে দেওয়া হচ্ছে। সরকারি বাঁধের উপর যে কালভার্ট ছিল, সেই কালভার্টটাকে জোরপূর্বক ভেঙে দিয়ে জলটাকে আটকে দিয়ে এলাকার সাধারণ মানুষের জীবিকা, মানে চাষের যে জীবন জীবিকার উপর নির্ভর করে, সেটাকে ব্যাহত হচ্ছে। এবারে মানুষ ঋণ, সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করে চাষবাস করছে, কিন্তু উৎপাদন হচ্ছে না জলের জন্য। তো ফলে ঋণ মেটাতে পারছে না। সমবায় সমিতিগুলোতে ঋণগ্রস্ত, চাল কিনে খাচ্ছে পুরো এলাকা। এই এলাকায় শ্যামপুর, এই এলাকায় এক রাস্তাঘাটের উন্নয়ন নেই, কাঁচা রাস্তা, চারদিকে কাঁচা রাস্তা, আর ব্যবসা বাণিজ্য বলে কিছু নেই। রোগ জীবাণু ছড়াচ্ছে। জল সারা বছর আটকে থাকার জন্য মানে জীবজন্তু পর্যন্ত ফেলার জায়গা নেই। ফলে আমাদের হসপিটাল রয়েছে, দুটো প্রাইমারি স্কুল রয়েছে, অঙ্গনওয়াড়ি রয়েছে। কিছুদিন অঙ্গনওয়াড়ি রান্না করে বাচ্চাদের খাওয়ার পর্যন্ত দিতে পারলো না। তো এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে আমরা এসডিও, বিডিও, প্রধান, মানে লোকাল সমস্ত প্রশাসনের বারংবার দ্বারস্থ হয়েছি, আবেদন করেছি। সমস্ত আমাদের কাছে ডকুমেন্টস, কাগজ রয়েছে। ওনারা বারংবার আমাদের আশ্বাস দিচ্ছেন, আমরা গিয়ে জলটা কাটিয়ে দিব, জলটা বের করে দেবো আপনাদের চাষের সুবিধার জন্য। কোনো অদ্যাবধি আজ পর্যন্ত আমাদের কোনো বোরোর চাষ পর্যন্ত রোপণই হলো না, বীজতলা পর্যন্ত চাষিরা ফেলতে পারলো না। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।